কি ব্যাপার? সাংবাদিক? বাবা, সাংবাদিক। সাংবাদিক? বড় নিউজ হবে। কি নিউজ হবে? কলকাতার বিখ্যাত বনেদি বাড়ির কেদার রায় নিজে দাঁড়িয়ে তার বিদেশ ফেরত ছেলের সঙ্গে ঢাকির মেয়ের বিয়ে দিয়েছে। সমাজে এক নতুন বার্তা দিয়েছে। শ্বশুর মশাই, আপনি জানেন তো আমাদের এই গ্রামে গত বছর 5 কুয়োর ফিতে কেটেছিল এক মন্ত্রী মশাই। তখন খবরের কাগজের লোকেরা এসেছিল। আবার তার আগের বছর এই গ্রামে রক্তদান শিবির হয়েছিল, সেখানেও কত লোকজন এসেছিলেন। আবার এই খবরের কাগজের লোকগুলোও সেখানে এসেছিলেন। আবার তার আগের বছর এই গ্রামে পঞ্চায়েত ভোট হয়েছিল, কত নামি দামি লোকজন সভা বসেছিল, সেখানেও ওনারা এসেছিলেন। তাই আমি ভাবলাম যে ওনাদের বড্ড প্রয়োজন। দেখুন দেখুন, চোখের মুখে কেমন নুন পড়ল। যমুনা! শ্বশুরমশাই, আজ কোজাগরি পূর্ণিমা। লক্ষ্মী পূজায় আমি পট আঁকি, পটেকে মা লক্ষ্মীর পুজো করি। আজ আপনাদের বাড়িতেও ধুমধাম করে লক্ষ্মী পুজো হবে। আজ সেই লক্ষ্মী পুজোর দিনে ঘরের লক্ষ্মীর সঙ্গে আপনি এরকম ব্যবহার করছেন, থম্মে সইবে তো? যমুনা, লক্ষ্মী পুজোর লক্ষ্মীকে আমি প্রতিষ্ঠা করে এসেছি, আর যাকে তোর মতো অলক্ষ্মীকে আমি ঘরে নেব না। লোক ভর্তি আছে। অনেক বড় চাল চলেছে যমুনা। চাল কেন বলছেন? প্রেসের লোকেদের আমি আসতে বলেছি, কিন্তু বুদ্ধিটা তোমার বৌমার। কেমন হলো? সাপও মরল না, আবার লাঠিও ভাঙলো না। মিস্টার রয়, খবরটা পাওয়ার সাথে সাথে আমরা ছুটে এসেছি। ইটস রিয়েলি বিগ নিউজ। অভিযানও এনেছি আমরা, ডাইরেক্ট সম্প্রচার করব। আপনার মতো একজন শিল্পপতি, ভাবা যায় নিজের ছেলের বিয়ে দিচ্ছেন একজন ঢাকির মেয়ের সাথে, তাও আবার নিজে দাঁড়িয়ে থেকে। আনবিলিভেবল! কি করে সম্ভব? আমরা তো শুনেছি আপনি গ্রামে অনেক দানও করছেন, তার পাশাপাশি অনেক স্কুল হাসপাতালও খুলছেন। আপনি কি বলেন? আচ্ছা কেদার বাবু, আপনি একটা নতুন পদক্ষেপ নিলেন সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া মানুষগুলোকে নিজেদের করে নেওয়ার জন্য, সমাজের মূল স্রোতের মানুষগুলোকে ফিরিয়ে আনার জন্য। এরকম একজন ঢাকি সম্প্রদায়ের মেয়েকে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এরপর কি এই পদক্ষেপ আরও নেবেন? আপনার পরিবারের লোকেরা যারা নানাভাবে পিছিয়ে রয়েছেন তাদের মধ্যে কি বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে? আচ্ছা স্যার, এটা কি কোনো পলিটিক্যাল ইস্যু? আপনি কি এর জন্য টিকিট পাচ্ছেন? প্রথম চালে তো তুই আমাকে মাত করলি যমুনা। বাড়ি ফের, মরতে তো তোকে হবেই। আমি জীবিত থাকতে রায়বাড়ির বউ হিসেবে তোকে আমি কিছুতেই মানব না, কিছুতেই না। চলো যমুনা। এবার আমাদের বিদায় দিন। থাক বাবা, থাক।
সুখে থাকিস। আমার মেয়ের বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। তুই 70-এর মুখে চাই দিয়ে সুখে সংসার করবি মা। ছাড়িয়ে গেল জনক দুহিতা, চোখের জলে নীল বিদায় জনক দক্ষিণী সীতা। রাজপাট ছাড়িয়ে গেল জনক দুহিতা, ও রাম শনি সীতা দিবে অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা ও সীতার অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা ও সীতার অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা ও সীতার অগ্নি পরীক্ষা। বড়বাবু, সঙ্গীত দাদাবাবু তো বউ নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, এবার কি করবেন? আপনিও কি তাই চেয়েছিলেন? না 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 না, আমি তা চাইনি। আমি শুধু সঙ্গীত দাদাবাবুর কোনো ক্ষতি চাইনি, কিন্তু কিন্তু তাহলে ওই ঢাকের মেয়েটাকে নিয়ে যাবে বাড়িতে। এখন এখন কি করবেন আপনি? বাড়িতে তো আর্যা দিদিমণি আছেন, তার পরিবারের সকলেরা ওখানে কোথায় রয়েছে। ওখানে গিয়ে যদি কোনো গন্ডগোল হয়? কিচ্ছু হবে না, জানে না বাঘের গুহায় ঢুকেছে হরিণ শাবক। আপনি কি করতে চাইছেন বড়বাবু? চোখের সামনে দিয়ে ওই ঢাকির মেয়েটা আমার ছেলের হাত ধরে শহরে যাচ্ছে, আমি কিছুতেই মানতে পারবো না রাসবিহারী বাবু, কিছুতেই মানতে পারবো না। আপনি শান্ত হন বড়বাবু, আপনার শরীর খারাপ করবে। শান্ত শান্ত হবো কি করে? কি করে শান্ত হবো রাসবিহারী বাবু? আমি চাই না আমি সমাজে কারো কাছে উপহাসের পাত্র হয়ে যাব। আমি চাই না যে একটা মানুষও আমার পেছনে টিটকুনি কাটুক বা টিটকিরি মারুক। আমি চাই না যে কেউ বলুক যে রায়বাড়ির পুত্রবন্ধু একটা ঢাকির মেয়ে। বহুদিন আগে বিন্দুবাসিনী দেবী রেডিও স্টেশনে তবলা বাজাতে গিয়েছিল, তারপর থেকে আমার বাবা আমৃত্যুতার মুখ দেখে, আমিও আমার স্ত্রীর মুখ দেখি না। রায়বাড়ির মান সম্মানকে আমি এতটাই লালন পালন করি, এতদিন পর সেই রায়বাড়ির মান সম্মান আভিজাত্য আমার চোখের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একটা ঢাকির মেয়ে আমার মুখে থাপ্পড় মেরে আমার সামনে চলে যাবে, আমি কিছুতেই হতে দেবো না রাসবিহারী বাবু, মেরে দেব আমি ওকে। রায়বাড়িতে সংসার করার স্বাদ আমি কিছুতেই পূর্ণ হতে দেব না যমুনা, কিছুতেই দেব না। হ্যালো বাবা, তুমি কোথায়? তুমি ভাইয়াকে নিয়ে ফিরছো তো? তোমার ভাইয়া ফিরছে, কিন্তু তার সঙ্গে একজন আছে। কে? যমুনা। না না না,
দাদাবাবু বাড়িতে বউ নিয়ে আসছে। কাকে গো? কাকে আবার? যমুনা দিদিমণিকে। মা গো মা, এ কি কাণ্ড! একটা ঢাকির মেয়ে কিনা এবারে বউ হবে? নতুন বউকে নিয়ে দাদাবাবু এসে গেছে গো! সঙ্গীত দাদাবাবু এসে গেছে! ভাইয়া এসে গেছে। যমুনা ঢাকিকে নিয়ে বাড়ির দরজায় ভাইয়া এসে গেছে। ওই যমুনা ঢাকিকে নিয়ে বাড়ির দরজায় ভাইয়া এসে গেছে। প্রদীপের উপর রাগ দেখিয়ে কি হবে? দেখবে যা, তোর মা এতক্ষণে হয়তো বরণের আয়োজন শুরু করে দিয়েছে। দরজায় তোর বৌদি এসেছে, যমুনা বৌদি। কি হয়েছে? ওই সঙ্গীত দাদা বাবু না ওই ঢাকের মেয়েটাকে নিয়ে চলে এসেছে গো। চলে এসেছে? ওরা চলে এসেছে? হ্যাঁ, আজকে না বাড়িতে জোর তামাশা হবে গো। তামাশা? তামাশা? কিসের তামাশা? ঘরে বউ এসেছে? যা যা যা, এখান থেকে যা, বাজে বকিস না। বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা, শুনছো? তামাশা কি হবে সেটা আবার দেখতেই পাবে। বাড়ির দরজায় যা ঘটবে না সেটা ভাবতেও পারছো না। মান সম্মান সব গেল। আমার বাপের বাড়ির লোকেদের কি বলবো বলতো? যে লোকটা প্রত্যেক বছর এ বাড়িতে ঢাক বাজাতে আসে, তার মেয়ে কিনা এবারের বউ। গীত, বর্দা এভাবে হার মানলেন? এভাবে হার মানলেন বর্দা? আমি ভাবতেও পারছি না। শেষমেশ বর্দার মাথায় হেড হলো ওই যমুনা ঢাকির কাছে। বর্দাও আটকাতে পারলো না ওই যমুনাকে। এরপর বাড়িতে ঢুকলেও কি হবে বুঝতে পারছিস? কাকিমা, আমার বাবার মাথা কিছুতেই হেঁট হতে পারে না। আমার বাবার মাথা কিছুতেই হেঁট হতে পারে না, কিছুতেই না। দিদিমণি, দিদিমণি, কি হয়েছে বলো? দিদিমণি ওদিকে দেখো না কি হয়েছে। এই বাড়ির দরজার সামনে ওই ঢাকির মেয়েটাকে নিয়ে দাদাবাবু দাঁড়িয়ে আছে। আর ওদিকে তোমার থাম তোমার মায়ের সাথে সলা করছে ওই মেয়েটাকে বরণ করার জন্য। তুমি না বরণ করতে বারণ করেছিলে? কি বলে নিজের থেকে পরের কদর বেশি। বউকে নিয়ে এমন দিকে তো দেখিনি বাপ, তাও আবার ঢাকির মেয়ে। এই চুপ কর, যা এখান থেকে। হ্যাঁ রে, তোর মাকে কিন্তু বরণ করতে বারণ করো কে, না হলে কিন্তু তুই যমুনার চোখে চোখ রেখে সারা জীবন কথা বলতে পারবি না। গীত, একটা ঢাকির মেয়ে তোকে মাত দিয়ে গেল। বরং তো আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না, কিছুতেই না।
বৌমা, আমার নাক বউ এসেছে, বরণ করবে না? তুমি যদি যমুনাকে বরণ করো তাহলে আজই কিন্তু এই বাড়িতে আমার শেষ দিন। মা আসবে না। মা আসবে না। মাকে ডাকো, বাড়ির বউ এসেছে, বরণ করতে হবে তো। এই 7 বাজা উলু দাও। বরণ হবে না, এই বাড়িতে বরণ হবে না, যমুনার বরণ হবে না। কেন হবে না? বর্দার নির্দেশ, বর্দা বলে দিয়েছে এই বাড়িতে এই যমুনার বরণ হবে না, বুঝেছিস? কেন বরণ হবে না? 100 বার বরণ হবে। আর কেউ না করুক, আমি বরণ করব। তা কর, তবে শুনিনি যে আমাদের বংশে কোনো বিধবা মহিলা বরণ করেছে। কোন যুগে পড়ে আছো তোমরা? কোন শাস্ত্রে লেখা আছে এসব? ওসব শাস্ত্র টাস্ত্র মানি না সঙ্গীত। ছোট বৌদি ঠিকই বলেছে, বড় বৌদির বেলায় তো মা কখনো বরণ করেনি, অনেক দূরে দাঁড়িয়েছিল। তাহলে তাহলে যমুনার বেলায় হ্যাঁ ভালোবাসা একবারে উতলে উঠছে না, উতলে উঠছে। ঢং। বরণ তো পরে হবে। তোর জন্য আনিয়ে রেখেছিলাম এই ঢাকটা, কর করে নগদ টাকা দেব। অবশ্য তুই খুব খুব ভালো দিনে এসেছিস আমাদের বাড়িতে, তোকে আমি বায়না দিলাম। আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, নে এই ঢাকটা বাজা, নে ধর। বোন, এসব কি হচ্ছে কি? ও ঠিকই বলেছে সঙ্গীত, যার যা স্ট্যান্ডার্ড, যার যা জায়গা, তাকে সেটা চিনিয়ে দেওয়াই উচিত। একদম ঠিক। কিরে যমুনা, দাঁড়িয়ে রইলি যে? ঢাক বাজা। দুর্গা পুজোতে ঢাক বাজালি, এবার লক্ষ্মী পুজোতে ঢাক বাজা। কি হলো? ঢাকটা নে, বাজা। তোকে আমি মোটা টাকা বায়না দেবো। এ বাড়িতে লক্ষ্মী পুজোয় ঢাক বাজে না। ও বাজাবে। এই নে, এতে 10,000 টাকা আছে, তোকে দিলাম, এবার ঢাক বাজা। বাজা।
মিনিট, তুমি তো এবারের অতিথি। বাড়ির বউকে অপমান করার অধিকার কে দিয়েছে তোমায়? কিসের বউ রে? চ্যাটাং চ্যাটাং কথা। তুই কিসের বউ? গায়ে মানে না আপনি মোড়ল। কে মানে বা না মানে তা আমি জানি না, তবে আমি মানি ও রায় পরিবারের বউ। কোজাগরী পূর্ণিমার রাতে স্বয়ং মা লক্ষ্মী এসেছেন আমাদের বাড়িতে। যা, চল যা। কেউ যাবে না, কেউ কোথাও যাবে না। ঠাম, তুমি কি তোমার বড় ছেলেকে চেনো না?